নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157 কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি ট্যাংরা মাছের ঝোল বানাবো আলু দিয়ে। এই আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলু আছে। আর এই মাছের ঝোলটা বানানোর জন্য এখানে 10 পিস ডিমওয়ালা ট্যাংরা 10 মিনিট আগে নুন, হলুদ, সামান্য সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। সবার প্রথমে মাছগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। দুবারে মাছগুলো ভাজবো। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার নুন হলুদ দিয়ে মাখানো মাছগুলো ছেড়ে দেবো। এই ট্যাংরা মাছগুলো একটু কড়া করে ভাজবো। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে একটু কড়া করে ভেজে নিতে হবে। বাকি মাছগুলো ভেজে আমি দেখাচ্ছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবার এই মাছ ভাজার তেলে ফোড়ন দেব, সামান্য একটু কালো জিরে, আর দেব অল্প করে রাঁধুনি ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ধোয়া আলুগুলো। তেলের মধ্যে একটু হালকা ভেজে নেব। আলুগুলো অল্প ভাজা ভাজা হয়ে এসছে। এবার এই সময় মশলা দেব। খুব সামান্য একটু মশলা, এর মধ্যে আদা বাটা দিচ্ছি হাফ চামচেরও কম, দেব 6টা কাঁচা লঙ্কা বাটা, আর দেবো 1 চামচ রাঁধুনি বাটা। এর মধ্যে অল্প করে জল দিচ্ছি, অল্প জল দিচ্ছি মশলাটা কষানোর জন্য। দেব টেস্ট অনুযায়ী নুন, হলুদ পাউডার। মশলার সাথে আলুটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গরম জল। একটু ঝোল করব, ওই জন্য জলটা মুছে দিতে হবে। আলুটা হাফ সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ঝোলের আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আরো 2 মিনিট ঝোলের সাথে ফুটতে দেবো। রাঁধুনি বাটা দিয়ে মাছের ঝোল একদম রেডি।
সব শেষে দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। আর এই সময় নুন আর ঝালটা একটু দেখে নিতে হবে। গ্যাস অফ করে আমি একটা প্লেটে তুলে নেব। গরম গরম রাইসের সাথে ট্যাংরা মাছের ঝোল সার্ভ করার জন্য একদম রেডি। এইভাবে রাঁধুনি বাটা দিয়ে বানিয়ে পরিবেশন করুন, জাস্ট জমে যাবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।